গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10টা 5। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মানাদের চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকালবেলা উঠে সমস্ত কাজটা সেরে, বাসি কাজ সেরে, চান পুজো টুজো সব হয়ে গেছে। তা যাই হোক, এসে আমি চাও করে নিয়েছি। চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো, চা হয়ে গেছে। আজকে আবার এই যে ওয়াটার ব্রেডগুলো একটু ছেঁকে নিয়েছি। আর এই দেখো বাটার, এটা দিয়ে খাওয়াবে। তাহলে চলো বন্ধুরা, আজকে রান্নাবান্নার ঝামেলা নেই, কালকে রান্নাবান্না সবই রয়েছে। আর আজকে সারাদিন দেখি মেশিনের কাজটা অনেকটাই এগোতে পারবো। তাহলে চলো বন্ধুরা, তার মাঝে তো টুকটাক কাজ আছেই। আর ঘরটারগুলো সব গোছানো হয়ে গেছে, ওগুলোর আর কোনো কাজ নেই। চা খেয়েই মেশিনে বসে পড়বো। তাহলে চলো। আর এইদিকে দেখো বসিয়েছি ডিম সেদ্ধ তোমাদের দাদাভাইয়ের জন্য। চলো, সারাদিনের ব্লগটা দেখতে থাকো। এখনকার মতন টাটা। বন্ধুরা দেখো, এই যে মেশিনে বসেছি, কিন্তু এখন বসিনি, অনেকক্ষণ আগেই বসেছি। চা খেলাম না, চা খেয়েই আমি মেশিনে বসে পড়েছি। না, চা খেয়েই না, চা খেয়ে আমি আগে চায়ের বাসনগুলো মেজে নিয়েছি। মেজে নিয়ে তারপর আমি মেশিনে বসেছি। তারপরে মেশিন থেকে উঠলাম, তখন কটা বাজে, 11:30 বাজে। উঠে আমি গাছে জল দিয়ে আসলাম। গাছে জল টল দিলাম। একদিন পর একদিন এখন জল দিচ্ছি, যেহেতু একটু ঠান্ডা পড়েছে। তা জল দিয়ে আসলাম, দিয়ে এসে এই যে আবার এখন বসলাম মেশিনে। তার আগে আমি অনেকটাই কাজ করেছি। চলো বন্ধুরা, আবার এখন কাজ করি। এই দেখো 34 সাইজের মালটা 16 পিস, এটা হয়ে গেছে। এটা হচ্ছে 32 মাল, এটাও 16 পিস। এটা এখন পট্টি লাগাচ্ছি। চলো তাহলে মেশিনে কাজ করি। বন্ধুরা দেখো, আজকে তো আমি শুধু ভাত করব, তোমাদেরকে বলেছিলাম। সব রান্না রয়েছে। তা এই দেখো, এই মাত্রই আমি ভাতটা নামালাম। দেখো ধোয়া উঠছে ভাতের থেকে। ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে একটা উচ্ছে সেদ্ধ আছে। আর এই যে পাশে যে ভাতটা দেখছো, এটা কালকের ভাত। এটা আমি আর ভাতের মধ্যে দিইনি, এই গরম ভাতের সাথে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে খেয়ে নেব। আর এই যে দেখো মাছের ঝোল গরম হচ্ছে। আর আছে বাঁধাকপি করেছিলাম কালকে মাছের মাথা দিয়ে, দেখেছো তোমরা। সেই বাঁধাকপিও রয়েছে, ওটা ফ্রিজে রয়েছে, বার করিনি এখনও। ওটা বার করবো। আর মাকে এখন খেতেও দিয়ে দেবো, যেহেতু 2টো বেজে গেছে। তাহলে চলো বন্ধুরা, মাকে খেতে দিই, আসছি আমি। বন্ধুরা গুড ইভিনিং। আবার রোজকারের মতন চলে এলাম বিকেলবেলা। তা যাই হোক, দুপুরে তো মাকে খেতে দেবো, তোমাদেরকে বললাম না, মাকে খেতে দিয়ে দিয়েছিলাম। তখন তোমাদের দাদাভাই এসেছে, তখন 3:45 বাজে। এসে চান করে খেতে খেতে আমার 4:30 বেজেছে। তারপরে বাসন টাসন মেজে ঘরটা ঝাড় দিলাম, রান্নাঘরটা একটু মুছে নিলাম, যেহেতু কাল শনিবার। পরিষ্কার টরিষ্কার করে সমস্ত কাজ সেরে চান করলাম, করে সন্ধে টন্ধে দিয়ে এই যে নেমে আসলাম নিচে। নেমে এসে তোমাদের দাদাভাইকে দিলাম চা করে। চলো একটু চাটা দেখিয়ে দিই তোমাদের। দেখো, তোমাদের দাদাভাইকে চা করেছি, মানে তোমাদের দাদাভাইয়ের জন্য চা করে দিলাম। এখন চা খাবে, আর আমি তো ওই ঘরে চলে যাবো, মেশিনে বসবো। আর আমি আজকে বেশ সারাদিন ভালোই মালটা করেছি। আসলে রান্নার কাজটা রান্নার দিকে না গেলে না থাকলে আর কি রান্নাটা, মেশিনের কাজটা একটু ভালো হয়। তাই বন্ধুরা চলো, আজকের ব্লগটা খুব একটা বড় হয়নি, আর খুব বেশি কিছু আমি তোমাদের দেখাতে পারিনি, ছোটোর মধ্যেই হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।